বলছি, তুমি ব্যস্ত আছো? আমার তোমার সাথে একটু কথা ছিল মাসের হিসেব নিয়ে। হ্যাঁ, কি কিসের হিসাব বলো? ওই মাসের হিসেব যেটা তুমি আগের মাসে গন্ডগোল হয়েছিল না, তুমি বলেছিলে এ মাসে পাই টু পাই লিখে রাখতে। আমি মাসের প্রথম থেকে শেষ অবধি সবকিছু লিখে রেখেছি, ওই তোমাকে একটু বলে দিতাম আর কি। হ্যাঁ বলো, কি কি খরচ হয়েছে বলো, শুনি। এ মাসে তোমার আনাজপাতি খরচ হয়েছে 5,000 টাকা, ইলেকট্রিকের বিলে হয়েছে 4,300 টাকা, মাসে দুধ খরচা হয়েছে 1500 টাকা মতো, আর ফলমূল এসছে 1800 টাকা, মা বাবার ওষুধ খরচা হয়েছে 1500, সব মিলিয়ে 18,100 টাকা হয়েছে। আর তুমি আমাকে 20,000 টাকা এ মাসে দিয়েছিলে, আর 18,100 বাদ দিলে তোমার 1900 থাকে, আমার কাছে 1900 মতো আছে পড়ে। আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি হাত খরচের জন্য 100 টাকা রেখে দাও, আর আমাকে 1800 টাকা দাও। 100 টাকা রাখলে হবে না গো, কারণ আরো তো টুকিটাকি ঘরের খরচা থাকে। এ মাসে বাসনপত্র কয়েকটা ভাবছিলাম কিনবো, কয়েকটা টেবিল ক্লথ, আরো বিছানার কভার টভার নেবো। একটু 1,000 টাকা মতো আমি রেখে বাকিটা তোমায় ফেরত দিয়ে দিই। আরে যা বলছি তাই করো, অত আমি কিছু শুনতে পারবো না, অনেক খরচ। আর তোমার ইলেকট্রিক বিল এত বেশি আসে কি করে? এখন থেকে আমি বলে দিচ্ছি তোমাকে, যদি বেশি বিল আসে, 2,000 টাকা বেশি বিল আসলে আমি দিতে পারবো না। এক্সট্রা তুমি নিজের পকেট থেকে কোথা থেকে দেবে, কি দেবে আমার জানার দরকার নেই। আর তুমি 100 টাকাই রাখো, আমাকে 1800 টাকা দাও, পাই টু পাই হিসাব দাও। ইলেকট্রিক বিল এ মাসে বেশি এসছে কারণ তোমার সেই বন্ধু বান্ধবরা এলো, আর দূর সম্পর্কে পিসি এসছিল, 1 সপ্তাহ থাকলো, তারা দিন রাত এসি চালিয়েছে, সেই জন্য এ মাসে ইলেকট্রিক বিল এত বেশি এসছে। আমি ওসব শুনতে পারবো না, ঠিক আছে? তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সামনের মাস থেকে যেন দেখি 2,000 টাকার উপরে বিল আসে, ব্যাস। ঠিক আছে, আমি তোমাকে 100 টাকা রেখে পুরো 1800 টাকাটা দিয়ে যাচ্ছি। ওর বাবা বিয়ের সময় বলেছিল যে, বাবা, আমার মেয়ে কিন্তু টাকা পয়সা দিলে হিসাব রাখে না, হিসাব দেয়ও না। তো আজকে আমি দেখিয়ে দিলাম যে ও হিসাব দেয়ও, আর শিখাতে পেরেছি ওকে যে ও হিসাব দিতে বাধ্য। পাই টু পাই হিসাব দিয়েছে আজকে আমাকে। তুমি ঠিকই বলেছ, বাবা কোনোদিন 1 পয়সার হিসেব চাইনি আমার থেকে, আর তুমি 1 পয়সার হিসেব আমার থেকে কোনোদিন ছাড়ুনি যবে থেকে বিয়ে হয়েছে। আরে তুমি তো, কি বলবো তোমাকে, এটা এখনো বুঝতে পারলে না যে বাবাটা বাবাই হয়, আর স্বামীটা স্বামী, স্বামী কখনো বাবা হয় না। ঠিকই বলেছ, আমারই বোঝার ভুল হয়েছে, সত্যি বাবা বাবাই হয়।